নমস্কার। জেসাস লাভ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আমরা সহজ ভাষায় বাইবেলের সত্য কথা শেয়ার করি, যাতে আপনি আপনার বিশ্বাসের জীবন আরও ভালোভাবে গড়ে তুলতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পাপ কি? খ্রিস্টীয় বিশ্বাসী হয়েও আমরা কেন পাপ করি? পাপ মানে ঈশ্বরের বিরুদ্ধে কিছু করা, সেটা কাজ হোক বা চিন্তা। আমরা সবাই পাপ করি, কারণ আমরা মানুষ। রোমীয় 3:23 পদে লেখা আছে, সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়েছে। খ্রিস্টীয় বিশ্বাসী হওয়া মানে আমরা ঈশ্বরের কাছে ফিরে এসেছি। যিশুর রক্তে আমাদের পাপ মাপ হয়েছে। কিন্তু এটা মানে এই নয় যে আমরা আর কখনো পাপ করব না, কিংবা আমাদের জীবন এক মুহূর্তে পরিপূর্ণ হবে। খ্রিস্টীয় জীবন একটি ধাপে ধাপে চলা যাত্রা, যেখানে আমরা ধীরে ধীরে পাপ থেকে মুক্ত হচ্ছি। আমাদের মাঝে এখনো পুরনো পাপের প্রবণতা কাজ করে। আমরা পাপে পড়ে যাই, কিন্তু ঈশ্বর আমাদের ক্ষমা করেন এবং শক্তি দেন আবার উঠে দাঁড়ানোর জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের 5টি গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাকে পাপের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। আসুন শুরু করি। 1 নম্বর টিপস: পাপ করাটা আমাদের বিশ্বাসের শেষ নয়। অনেকে ভাবেন পাপ করলে তারা খ্রিস্টীয় বিশ্বাসী নন। প্রথম যোহন 1:8 পদে লেখা আছে, বাইবেল স্পষ্টভাবে বলে, যদি আমরা বলি আমাদের কোনো পাপ নেই, তবে আমরা নিজেদেরকে প্রতারণা করি। অর্থাৎ পাপ করাটা মানে বিশ্বাসী হওয়া বন্ধ হয়ে যায় না। কিংবা ডেভিড যেমন বড় পাপ করেছিল, তবু ঈশ্বর তাকে ক্ষমা করেছেন, কারণ সে সত্যিকারের অনুতপ্ত হয়েছিল। আপনার পাপ স্বীকার করুন, লজ্জা পেতে নেই। ঈশ্বর ক্ষমাশীল, তিনি আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেন। 2 নম্বর টিপস: পাপ লুকিয়ে রাখবেন না, স্বীকার করুন। যাকব 5:16 পদে লেখা আছে, বাইবেলে লেখা আছে, অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হতে পারে। ধার্মিকের বিনতি কার্যসাধনে মহাশক্তি যুক্ত। পাপ লুকালে তা আমাদের মনকে দুঃখ দেয় এবং আত্মিক জীবনে বাধা সৃষ্টি করে। কিন্তু যখন আমরা পাপ স্বীকার করি, ঈশ্বর আমাদের মাফ করে এবং আমাদের হৃদয় মুক্ত করে। তাই নিজের পাপ গোপন না করে ঈশ্বরের সামনে ও বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে শেয়ার করুন। 3 নম্বর টিপস: দৈনিক বাইবেল পড়া ও প্রার্থনা করুন। পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন পাপ থেকে মুক্তি হওয়ার জন্য। বাইবেল পড়া আমাদের মনকে শক্তি দেয় এবং প্রার্থনা আমাদের হৃদয়কে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত রাখে। তাই প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট বাইবেল পড়ুন এবং নিজের জন্য, অন্যদের জন্য প্রার্থনা করুন। ছোট হলেও নিয়মিত বাইবেল পড়া অভ্যাস করুন। 4 নম্বর টিপস: পবিত্র আত্মার সাহায্য নিন। যিশু বলেছেন, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। যোহন 14:26 পদে লেখা আছে, আমাদের নিজের শক্তি দিয়ে পাপ থেকে মুক্তি হওয়া কঠিন, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে আমরা জয়ী হতে পারি। তাই দিনে দিনে পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করতে চেষ্টা করুন। তার সাহায্য চাইতে ভয় পাবেন না। 5 নম্বর টিপস: ভালো সঙ্গ ও সম্প্রদায়ের সাথে যুক্ত থাকুন। মানুষ যখন ভালো বিশ্বাসী ভাই বোনদের সাথে থাকে, তখন পাপ থেকে দূরে থাকার শক্তি বেশি থাকে। গালাতীয় 6:1 পদে লেখা আছে, ভাতৃগণ, যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো। আপনাকে দেখো, পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। তাই এমন একটা সম্প্রদায় খুঁজে নিন যেখানকার সবাই
খ্রিস্টীয় জীবনে সাহায্য করে এবং একে অপরকে প্রেরণা দেয়। আপনি যদি আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন, তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনার জীবনে কোন পাপ নিয়ে সবচেয়ে বেশি লড়াই হচ্ছে। আমি এবং জিসাস লাভ বাংলা টিম আপনাদের জন্য প্রার্থনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। আপনি পড়েও যেতে পারেন, কিন্তু ঈশ্বর সর্বদা আপনাকে তুলে ধরার জন্য অপেক্ষা করেন। যিশু আপনার পাপ ক্ষমা করেছেন এবং নতুন জীবন দিয়েছেন। আজ থেকেই নতুন করে শুরু করুন। জেসাস লাভ বাংলা চ্যানেলের সাথে থাকুন। আমরা একসঙ্গে এই যাত্রায় চলব। আমেন।